তাদের বক্তব্য আমি স্পষ্ট করে বলতে চাই। এই যে আজকে আমরা দাঁড়িয়েছি কয়েকটা সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে। আমরা দেখেছি গত সরকারের আমাদের দীর্ঘ সময় তারা উন্নয়নের একটা কি গল্প বলতো। সে উন্নয়নের গল্পে আছে কি গাছ কাটা, পার্ক ধ্বংস করা, আর কি কংক্রিটের স্তূপ তৈরি করা, এবং তার মধ্যে ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে সেগুলো ছিল। এবং যে এক্সপ্রেসের কথা বলছি সে এক্সপ্রেসওয়ে হচ্ছে ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক একটা যোগাযোগ ব্যবস্থা। আপনারা যখন শুনেছেন ঢাকা এক্সপ্রেসওয়ে হচ্ছে, সেটা এক্সপ্রেস গতিতে ঢাকাকে বাইপাস করে চলে যাওয়ার কথা। সে এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট থেকে ঢাকাকে বাইপাস করে যাত্রাবাড়ি হয়ে অন্যদিকে চলে যাওয়ার কথা ছিল। তাহলে কার পরিকল্পনায়, ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক পরিকল্পনাকে সামনে রেখে এক্সপ্রেসওয়ে এফডিসি থেকে এই যে পান্থকুঞ্জ পার্ক হয়ে পলাশী পর্যন্ত নতুন রাস্তা, যেটাকে আমরা বলি সংযোগ সড়ক, কার ইন্ধনে তৈরি হলো, কোন আগ্রহে তৈরি হলো? মূল আগ্রহ হচ্ছে এক্সপ্রেসওয়েতে গাড়ির প্রবাহ বাড়ানো। এই যে এক্সপ্রেসওয়েতে পলাশী পর্যন্ত যদি রাস্তাটা যায়, আমরা দেখেছি হাতিঝিলের 41টা পিলার বসছে। আমরা দেখেছি এই যে পান্থকুঞ্জ পার্কে যে কবর রচনা হলো এই এক্সপ্রেসওয়ের কারণে, এবং এই কবরটা শুধু এখানে শেষ হবে না। এই যে আমাদের এই সামনের রাস্তা দিয়ে আমাদের এই নীলক্ষেত্র হয়ে পলাশী হয়ে এই রাস্তাটা যাবে, এই পুরো রাস্তার প্রতিটা জায়গায় সে কবর রচনা করতে থাকবে। এবং আপনারা যেই জিনিসটা এখন ধরতে পারছেন না, সেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে যখন বাস্তবায়িত হবে, তখন পলাশী পর্যন্ত যখন এই এক্সপ্রেসওয়ে যাবে, তখন তার কারণে সেই পলাশী নীলক্ষেত বয়ে ঢাকা ভার্সিটিতে নতুন একটা ট্রাফিক জ্যাম তৈরি হবে। এবং আপনারা এখন এখান থেকে নিউ মার্কেট থেকে সামনে যে খোলা আকাশ দেখেন, এই এক্সপ্রেসের কারণে এই খোলা আকাশ, যেটা আমরা বলছি পাবলিক স্পেস, ঢাকা শহরের প্রতিটা রাস্তা একটা পাবলিক স্পেস, এই পাবলিক স্পেস গুলো ধ্বংস হবে। এই ধরনের পরিকল্পনা করার আগে সারা পৃথিবীতে সাধারণ মানুষের মতামত দিতে হয়। আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, এই যে নতুন সংযোগ সড়কের পরিকল্পনা করা হয়েছে, যেটা এক্সপ্রেসের মূল পরিকল্পনায় ছিল না, সেখানে জনগণের কি মতামত নেওয়া হয়েছিল? এই পরিকল্পনাটা কি জনগণকে দেখানো হয়েছিল যে আমরা একটা নতুন সংযোগ সড়ক করতে চাই, যে সংযোগ সড়ক করলে হাতিঝিল 41টা পিলার গড়বে, এই পান্থকুঞ্জ পার্ক ধ্বংস হবে, এই এক্সপ্রেসওয়েটা ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নীলক্ষেত, পলাশী, ঢাকা ভার্সিটি বইকে নতুন করে ট্রাফিক জ্যাম তৈরি করবে? এই কোন পরিকল্পনা উপস্থাপন করা হয় নাই। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই নতুন সংযোগ সড়কের বিরুদ্ধে ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তিনটা গুরুত্বপূর্ণ সংস্থা বাধা দিয়েছিল। তারপরেও কার নির্দেশে, কার ইন্ধনে এই এক্সপ্রেসওয়েটা হয়েছে? আমি বলতে চাই, গত সরকার তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন। সেই এজেন্ডা কি? প্রচুর রাস্তা হবে, রাস্তা হলে কি সেখানে টাকা হবে, সেই টাকার ভাগ মানুষ চায়। এবং পরবর্তীতে যখন এই এক্সপ্রেসওয়েতে যখন গাড়িগুলো চলবে, সেই ব্যক্তিগত গাড়ি আমাদের শহরকে আরেক দফা দূষণে তারা কি করবে, জর্জরিত করবে। এই যে গত সরকার এই সংযোগ সড়কটা বাদ দেওয়ার জন্য, আমরা আক্তার মাহমুদ ভাই যেটা বলছিলেন, গত বছরের 13ই মে আমরা পরিকল্পনাবিদরা আমরা স্পষ্ট করে জানিয়েছিলাম এই সংযোগ সড়ক বাতিল করতে হবে। তখন যেই চাপ ছিল, সেই চাপে প্রথমে তারা একটু নত হয়েছিল, পরবর্তীতে তারা আবার বুঝিয়েছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ যে আমাদের গাড়ি লাগবে, গাড়ি না হলে এক্সপ্রেসওয়ে প্রকল্পটা ফিজিবল হবে না। তাহলে যে প্রকল্প শুরু থেকে ফিজিবল না, তাহলে কেন এই প্রকল্পগুলো ঢাকা শহরে বাস্তবায়িত হয়েছে? এভাবেই বাংলাদেশের যেই প্রকল্প বাস্তবায়ন যোগ্য না, সেগুলিকে নতুন নতুন কম্পোনেন্ট তৈরি করা হয়। কখনো হাতিঝিল, কখনো পান্থকুঞ্জ, কখনো পলাশী, সব ধ্বংস করার আয়োজন। এবং একই সাথে এটা শুধু ঢাকার আন্দোলন না, আপনারা যারা জেনে থাকবেন তারা জানেন গত কয়েকদিন আগে চট্টগ্রামেও জিওসি মোড়ে যেগুলো ওয়েব ক্লাবের চট্টগ্রামবাসী আন্দোলন করেছে। তাহলে এই যে জনগণের মতামত না নিয়ে যে বিভিন্ন বড় বড় প্রকল্প, বিশেষ করে রাস্তা, ফ্লাইওভার, অবকাঠামো প্রকল্প, সেটা শুধু ঢাকার চরিত্র না, এটা চট্টগ্রামের চরিত্র। ঠিক তেমনি রাজশাহীতে বড় বড় ফ্লাইওভার করা হচ্ছে, যে ফ্লাইওভার কোনো প্রয়োজন নাই। ব্রাহ্মণবাড়িয়াতে ফ্লাইওভার করা হয়েছে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার জন্য, ইন্ডিয়ার বড় বড় গাড়ি যাবে। এভাবে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে বাংলাদেশে একটা প্রকল্পভোগী একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আজকে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের মূল উদ্দেশ্য শুধু ঢাকার এই পান্থকুঞ্জ পার্ক না, সারা বাংলাদেশে যত ধরনের এই ধরনের প্রকল্প, প্রাণ প্রকৃতি বিনাশী, যে প্রকল্পের সাথে জনগণের সম্পর্ক নাই, যে প্রকল্পের ডিজাইন জনগণ জানে না, যে প্রকল্প বাস্তবায়নের আগে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি, আমরা এখান থেকে সারা বাংলাদেশের প্রতিটা জনপদে এই ধরনের প্রকল্পে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই মানুষ প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
এবং এই বিষয়টা সুস্পষ্টভাবে জানাতে চাই, আমাদের অবস্থান শুধুমাত্র পান্থকুঞ্জ পার্কের প্রাণ পর্যন্ত আমরা ফিরাবই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এফডিসি থেকে হাতির ঝিল ধ্বংস করে পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে আমাদের যে পলাশী পর্যন্ত যে সংযোগ সড়কের পরিকল্পনা করা হয়েছে, যেটা এক্সপ্রেসের মূল পরিকল্পনা ছিল না, সেটা অবিলম্বে বাতিল করতে হবে। এবং একই সাথে চট্টগ্রামের জিএসটি মোড়ে সেখানকার জনগণ যে র্যাম্প চায় না, সেগুলো বাতিল করতে হবে। আমরা সাধুবাদ জানাতে চাই, ইতিমধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের এক্সপ্রেসের 5টি র্যাম্প নামবে না, এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। তার মানে কোথাও কোথাও ভালো ভালো সিদ্ধান্ত হচ্ছে। আমরা আজকে এই অবস্থান থেকে জানাতে চাই, ঢাকার জন্য এই ধরনের ভালো সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, তা জনগণের জন্য। পুরাতন ভাবে এক্সপ্রেসের কর্তৃপক্ষ সরকারকে বোঝাবে আমাদের ক্ষতি হবে। কোন ক্ষতি? আমাদের যে প্রাণ প্রকৃতি বিনাশের ক্ষতি, আমাদের এই যে বড় বড় এক্সপ্রেসের যে ব্যক্তিগত গাড়ি চলবে তার কারণে যে পরিবেশের ক্ষতি হবে, সেই ক্ষতিকে বিবেচনায় নিয়ে ইতিমধ্যে যতগুলো র্যাম্প নেমেছে সেই সবগুলোকে হাতির ঝিল যেগুলো ধ্বংস করেছে পিলার, সবগুলোকে সরিয়ে ফেলতে হবে। আমাদের পান্থকুঞ্জ পার্কের যতগুলো পিলার বসানোর আয়োজন সবগুলো সরিয়ে ফেলতে হবে। আমরা জনগণ এই পান্থকুঞ্জ পার্কে পরিবেশ ফিরিয়ে আনবো, যে আমিরুল রাজি ভাই বলছিলেন, সবাই বলছেন। আমাদের দায়িত্ব দেন, আমরা তার ডিজাইন করে দিব, সেখানে পরিবেশ ফিরিয়ে আনবো। আর আমরা স্পষ্ট করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে নিউ মার্কেট ধ্বংস করে দিয়ে এই সংযোগ সড়ক হতে আমরা দিব না। এবং বাংলাদেশের রাষ্ট্র আন্দোলনের পক্ষ থেকে সারা বাংলাদেশে এই ধরনের যত ধরনের প্রকল্পের বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁড়াবে, ছাত্র শ্রমিক জনতা দাঁড়াবে, আমরা তাদের পাশে আছি। আমরা এই যে আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচির সাথে আমরা সবাই একাত্ম আছি। গণমাধ্যমে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই অবস্থান মানুষের পক্ষে অবস্থান। এবং আমরা যে আন্দোলন জীবন বলেছেন, আমরা আজকে থেকে এখান থেকে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। সবাইকে আমাদের কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের এই মুহূর্তের এই যে আমাদের বক্তব্য কর্মসূচি এখন আমরা ঘোষণা করছি। আমাদের অবস্থান কর্মসূচি এখনই চলবে। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।